দেখা যাচ্ছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা কোনো শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আর এতে ছাত্রছাত্রীরা এক ধরনের বেয়াদবি বা তাদের সাথে এক খারাপ আচরণ করছে। এতে দেশের ভিতর দুই ধরনের মতভেদ সৃষ্টি হয়েছে। একজন বলছে না এটা করা ঠিক হচ্ছে না, আবার একদল বলছে যে এটা করা ঠিক হচ্ছে। এই দুইজনের মতামতের প্রেক্ষিতে আমার আজকে মতামতটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমার প্রথম কথা হচ্ছে যে স্যারদের সাথে যেভাবে জোরপূর্বকভাবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, এখানে আমি বলবো যে কাজটা ঠিক করা হচ্ছে। আপনি বলতে পারেন কেন শিক্ষকদের সাথে এরকম করা হচ্ছে? আসলে যাদের সাথে এরকম আচরণটা করা হচ্ছে আমার কাছে মনে হয় না এরা আসলে শিক্ষক। এখন আমার মতে বা আমার সামনের যেগুলো দেখা বিষয়গুলো দেখেছি, এতে দেখা গেছে যে আমাদের শিক্ষকরা আর আগের মতো শিক্ষক নাই। তারা এখন দলে বিভক্ত হয়ে গেছে। হয়তোবা তারা একটাই দল পছন্দ করে, আর কিছু শিক্ষক অন্য দল পছন্দ করে। আর কিছু সংখ্যক আছে তারা আসলেই শিক্ষক, কোনো দলাদলির ভিতরে নাই। যারা বর্তমানে যে দলগুলো আমাদের ক্ষমতায় ছিলেন, অনেক শিক্ষক আছেন তারা ওই দলগুলোকে সাপোর্ট করেছেন। এতে তাদের ভিতরে এক ধরনের দাম্ভিকতা বা ক্ষমতার বাহাদুরি এবং দুর্নীতি বা ছাত্রদের লেখাপড়া বা শিক্ষার চেয়ে তারা ওই রাজনীতিতেই বেশি মনোযোগী ছিলেন। এতে শিক্ষার যে ব্যবস্থাটা এটা ব্যাহত হচ্ছিল। আবার ক্ষমতার কারণে ছাত্রদের সাথে যে একটা সম্পর্ক ছিল, বন্ডিং ছিল, সেটা হয়নি। কারণ তার যে একটা পাওয়ার, এই পাওয়ারটাও একসময় দেখা গেছে যে ছাত্রদের উপরেও প্রয়োগ খাটানো হয়েছে। আবার দ্বিতীয়ত যারা এতদিন ক্ষমতায় ছিল না, তারা যখন আবার আজকে ক্ষমতায় আছেন, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষকতা পেশার থেকে বাইরে এখন রাজনীতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। চা স্টলে বা মানে কর্মস্থানে তারা ওই রাজনীতি বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে আমি মনে করি না যে আসলে শিক্ষক আর আগের মতো সেই শিক্ষকগুলো আছেন। আবার আরেকটা বিষয় লক্ষ্য করি যে সকল ছাত্ররা এই কাজগুলো করছেন, শিক্ষকদের সাথে বেয়াদবি করছেন বা শিক্ষকদের তাদের জোরপূর্বকভাবে রিজাইন নিচ্ছেন, আসলে এই সকল ছাত্রের ভিতরেও অনেকে ছাত্র নাই। এদের ভিতরেও দুই পক্ষ আছে, একটা এই দল করে আর একজন ওই দল করে। তো যে সকল ছাত্রছাত্রীরা বর্তমান যারা ছিলেন আর আগে যারা দল করতেন যে অন্য দল, তারা আজ ক্ষমতা আসার পর তারা ওদের উপর চটে গেছেন। যে আবার ফের যারা বর্তমান যে দলটা পদত্যাগ করেছেন আর আগে যে দলটা ছিল, তারা দেখছে যে স্যার তো আজকে আর স্যারের শক্তি নাই, তো স্যারের সাথে এক ধরনের খারাপ ব্যবহার বা বেয়াদবি করাই যায়। তো তারা একভাবে স্যারের প্রতি মানে ক্ষুব্ধ যে না, স্যার এতদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, স্যার ক্ষমতা দেখাইছে বা জোরপূর্বকভাবে বেশি বেতন ভাতা বা পরীক্ষার ফিস এগুলো নিয়েছে বা আমাদের দাবি দাবাগুলো স্যাররা ঠিকভাবে শোনে নাই। তো আজকে যখন তার সরকার ক্ষমতায় নেই, তো স্যারকে আজকে একটু দেখাই দিই। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে যে এই দলের। আপনি দল করবেন আর আপনার সাথে ভালো ব্যবহার করবে মানুষ, এটা বর্তমান প্রেক্ষাপটে এটা হয় না। আর আমার যা দেখছি বর্তমানে যারাই দলাদলি করতেছেন তারাই কোনো না কোনোভাবে সমস্যায় সৃষ্টিতে পড়ে গেছে। তো আমি বলবো যে বা আমাদের সময় যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার পরিবেশটা ছিল, এখন ওই পরিবেশটা নাই। তাই শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে চাকরিচ্যুত করার জন্য ছাত্ররা উঠে পড়ে লেগেছে বা করছে। যদি আপনি শিক্ষক হিসাবে যদি থাকতে চান, তাহলে আপনাকে ওই শিক্ষাটা নিয়েই থাকতে হবে। আপনি দল করবেন, ক্ষমতা দেখাবেন, আর একসময় করবেন যে না আমি শিক্ষক, তোমরা আমার সাথে বেয়াদবি করছে, এটা আসলে মানার মতো নাই। আমাদের সমাজে অনেক শিক্ষক আছে যারা শুধু শিক্ষক, তাদের সম্মান এখনও আছে, আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা করি। কিন্তু যারা এই যে শিক্ষকতার পেশাটাকে মানে বাহির মানে খুব একটা গুরুত্ব না দিয়ে রাজনীতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তারা আসলে লাঞ্ছনার শিকার হচ্ছেন বলে আমি মনে করি। তো
আমার কথাটা হচ্ছে যে আপনাকে শিক্ষক হতে হবে। আর আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, শিক্ষাগুরুর মর্যাদা। এখানে বাদশাহ আলমগীরের সন্তান শুধু শিক্ষকের পায়ে পানি দিয়েছিল, কিন্তু হাত দিয়ে স্পর্শ করেনি। তাই বাদশাহ আলমগীর তার ছেলের প্রতি ক্ষুব্ধ ছিল এবং শিক্ষকের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু এই শিক্ষাটা নিয়েছিলাম, কিন্তু এখনকার বর্তমানে ছেলেপিলেদের ভিতরে এই শিক্ষাটা নাই। এবং যারা শিক্ষক, তারা আসলে শিক্ষকতাটাকে মাথার ভিতর নেয় না, বা শিক্ষকের যে সম্মানটা এটা নিতে চায় না। তারা এখন রাজনীতির ছায়াতে বা কোনো একজন ক্ষমতাবান ব্যক্তির ছায়াতে বা তার দলভুক্ত হয়ে তারা চলতে চায়। এই জন্যই তারা যে বাদশাহ আলমগীর যে সম্মানটা দিয়েছিল একজন শিক্ষককে, তারা আর এখন আজ পাচ্ছে না। তাই তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে। তো সর্বোপরি আমি যে কথাটা বলবো, আসলে আমার প্রথম বলছি যে না, তাদের সাথে যে ব্যবহারটা করা হচ্ছে আসলে ঠিক হচ্ছে, আমি এটার পক্ষ না। কারণ শিক্ষক শিক্ষক সে খারাপ হোক আর যাই হোক, তার সাথে কোনো বেয়াদবি চলবে না। তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিতে হবে, কিন্তু সে ব্যক্তি হিসাবে যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাকে ঘৃণা করতে হবে। কারণ বেলা শেষে একটা প্রবাদ আছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তো দুর্জন বিদ্যা থেকে কোনো কিছু গ্রহণ করতে নেই। তো আপনি রাজনীতি করবেন, আপনি দাপট দেখাবেন, আবার আপনার কাছ থেকে আমি ভালো কিছু আশা করব, আপনি দুর্নীতি করবেন, আবার আপনি আমার ক্লাস নেবেন ভালোভাবে, আমাকে ভালো পথে চলতে বলবেন। আসলে এটা হয় না, কারণ আমি আপনার থেকে যা দেখব তা আপনি আমার কাছ থেকে পাবেন। তো আমি শিক্ষকদের কাছে অনুরোধ করব, বা যারা সামনে শিক্ষকতার সাথে পেশার সাথে জড়িত হবেন, আমি অনুরোধ করব যে রাজনীতি থেকে আপনার যে পেশাটা ওইটার প্রতি মনোযোগ দেওয়ার জন্য। তাহলে এরকম ভবিষ্যতে আর লাঞ্ছনার শিকার হতে হবে না। তো সর্বোপরি সকলের কথাই একটাই, যে কোনো বেয়াদবি করা যাবে না শিক্ষকদের সাথে। আর শিক্ষকদের অনুরোধ করছি যে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা হওয়া যাবে না শিক্ষকতা অবস্থায়। আপনি শিক্ষকতার বাইরে আপনি যে কোনো পেশার সাথে সম্পৃক্ত হন, তাহলে কোনো সমস্যা হবে না। সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।